আমাদের দাবি দাবা আমরা জাতীয়করণ চাই। আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে এখানে এসে কাপনের কাপড় বেঁধে যেহেতু আমরা নেমেছি, আর এই কাপনের কাপড় বাঁধে মানুষ কোন সময়? প্রায় মৃত প্রায় যখন মানুষ হয় তখন কিন্তু কাপনের কাপড় বাঁধে। তো আমরা তো মারাই গেছি। ওই প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে উনি আমাদেরকে জাতীয়করণ করে, এই জুন বাজেটে জাতীয়করণ করে আমাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে ফিরাই দিক। আর যদি উনি না দেয়, এখান থেকেই আমাদের যাপনটা সম্পূর্ণই করে দিক। এই প্রেস ক্লাবে আমরা আজকে শিক্ষক শিক্ষিকা হয়ে প্রেস ক্লাবে আমরা ধুলাবালির ভিতরে গড়াগড়ি খাচ্ছি। আমাদের অলরেডি অনেক টিচার অসুস্থ হয়ে পড়ছে এবং অনেকের হাসপাতালে নেওয়া হয়েছে এবং অনেকে মারাও গেছে আমাদের। এই যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান হয়, এই যদি বাংলাদেশের শিক্ষকদের অবস্থান হয়, আমার তো মনে হয় আর এরপরে শিক্ষাগত পেশা আর কেউ নেবে না। আমার মনে হয় আমাদের যতক্ষণ জাতীয়করণের আয়াতে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। 12 বছর ধরে শিক্ষকতার পেশায় নিযুক্ত আছি। শিক্ষকতা পেশায় অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের পাঠদান করব, শিক্ষাদান করব, তাদের সাথে হাসি আনন্দে সময়টা কাটবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেতন ভাতা না পাওয়ার কারণে আমরা অত্যন্ত কষ্টের সহিত আমাদের সংসার চলছে। বাচ্চাদেরকে নিয়ে কোনো রকম জীবনযাপন করছে। এটা একটা ঈদ আসছে, আমরা যে কোরবানি দেবো, আমাদের কিন্তু এই একটা তৌফিক নাই। আমাদের বাচ্চারা মানুষের দ্বারা দ্বারা চেয়ে থাকে। জিজ্ঞেস করে, আম্মু তোমরা স্কুলে যাও, সবাই বেতন পায়, সবারই স্কুল সুন্দর পরিবেশে চলে, তাহলে তোমাদের এরকম কেন? আমরা আমাদের বাচ্চাদেরকে কিছু বলতে পারি না। যখন উপজেলা পর্যায়ে কোনো কাজের জন্য যায় তখন একটু অবহেলার শিকার হই যে ওরা ব্যাক করা বেসরকারি, ওরা কোনো বেতন ভাতা পায় না, এরকম বলে আমাদেরকে অনেক লাঞ্ছনার শিকার হতে হয় শুধুমাত্র বেতন ভাতা না পাওয়ার কারণে। পাশাপাশি আমাদের বয়সও চলে যাচ্ছে, এখন যে অন্য কোনো পেশায় যাব এরকমও কোনো কিছু নাই। তাছাড়া একটা প্রতিষ্ঠান তো আর ছেড়ে দেওয়া যায় না। প্রতিষ্ঠান যেহেতু আমরা করেছি, এটা আমরা না থাকলে পরবর্তীতে আরেকজন পরিচালনা করবে। আমরা না খেয়ে আমরা স্কুল পরিচালনা করে আসতেছি। কেউ হয়তো 20 বছর, কেউ 15 বছর, কেউ আবার 10 বছর, কিন্তু আমরা কোনো বেতন পাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ, আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ, না হয় আমাদের মরণ যে কোনো একটি। আমি দীর্ঘদিন থেকে জাতীয়করণের আশায় আজকে দীর্ঘ 30 বছরের মতো হয়ে গেল আমি আছি, কিন্তু আমার চাকরির বয়স তো আর প্রায় 2 বছরের মতো এই হয়ে গেলে আমার চাকরির বয়স শেষ। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি যে যেন আমাদের এই বিদ্যালয়গুলো বা আমার এই বিদ্যালয় জাতীয়করণ করে দিয়ে আমাদের এই দুঃখ যেন আমাদের ঘুচিয়ে দেয়। আমরা যেন আবারও আমাদের সাবেক সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, ছাত্রছাত্রীদের সুন্দর সুষ্ঠুভাবে পাঠদান করতে পারি এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন কিছু দিতে পারি, এটা আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।